আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খামারের ভিডিও কম আপলোড হচ্ছে, এর কারণ হচ্ছে আমার পরিবারের একটু প্রেশার চলছে, তার উপর খামারেও মুরগি কম, জাস্ট এই মুরগি আসছে। তো এই মুরগিগুলোর ভিডিও তো আপনাদের রেগুলারই দেওয়া হচ্ছে। কয়েকদিন পরে আরও বেশি মুরগি উঠবে, তখন আপনাদের খামারে রেগুলার ভিডিও আপলোড হবে। তো প্রতিনিয়তর মতো আজকেও আপনাদের কাছে একটা মেডিসিন নিয়ে আসছি। এই মেডিসিনটা খামারের জন্য অনেক উপযোগী। মানে এটা একটা অ্যান্টিবায়োটিকের মতোই, বা অ্যান্টিবায়োটিকই বলা যায়, কারণ এই মেডিসিনটা এমন কোনো মানে সমস্যা নাই যে এই মেডিসিনটা থেকে সমাধান হয় না। তো রানীক্ষেত, গাম্বুরার মতো ভাইরাসজনিত সমস্যাগুলো থাকলেও মোটামুটি এই ওষুধটাতে অনেক ভালো একটা ফলাফল পাওয়া যায়। তো অনেক টাইমে দেখা যায় যে খামারে মুরগি একটু অসুস্থ ভাব, বা পায়খানাটা একটু অন্যরকম। আবার মনে হয় যে খামারে মুরগিগুলো একটু দুর্বলতা কাজ করছে। মানে এগুলো হয় আসলে ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত কিছু ইনফেকশনের কারণে, যেটা মুরগির ভেতরে হয়ে থাকে। তো এই জন্য এই সমস্যাগুলো সমাধানের জন্য এই মেডিসিনটা আমরা খামারে প্রায় সময়তেই ব্যবহার করি। তো এই মেডিসিনটা ব্যবহার একটু নিরাপদ, অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এইটা হচ্ছে সেই মেডিসিন। এই মেডিসিনটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মেডিসিন দেখাই দিই, কারণ কোন মেডিসিনটা আপনারা নেবেন সেটা অনেক সময় আপনারা বুঝতে পারেন না, তাই আমি এই মেডিসিনটা দেখাই দিই। এই মেডিসিনটার অনেক রকম কাজ আছে, অনেক অনেক। আপনারা হয়তো বলতে পারেন যে কী ব্যাপারে ভাই, একটা মেডিসিনের এত কাজ কেন? আপনি যদি চান আপনারা একটু চেষ্টা করবেন যে এই ডিটেলস পড়ার, দেখেন সমস্যা কী কী। একদম এখানে ব্যাকটেরিয়াজনিত, ভাইরাসজনিত সমস্যা দেখেন, যেমন রানীক্ষেত, গাম্বুরা ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ার সংক্রামক, মানে এক কথায় অনেক ধরনের অসুখের সমাধান হচ্ছে এই মেডিসিনটা। তাই আপনারা যখন মানে নিরাপদভাবে, আমরা সচরাচর নিরাপদভাবে রেনামাইসিন ইউজ করি, যার কোনো যেটার অ্যাকচুয়ালি সব অসুখের কাজ করে। আর ঠিক এটাও হচ্ছে মক্সাসিলিন ভেট, এটাও এই মেডিসিন, মানে এইটাও আমরা একটা নিরাপদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করি, যেটা হয়তো ওজনে প্রবলেম করে না বা মুরগির অন্য কোনো প্রবলেম করে না। তো আপনারা চাইলে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এটা খামারের জন্য অনেক উপযোগী একটা মেডিসিন। প্রত্যেকটা খামারের কাছে এই মেডিসিনটা থাকা আমার কাছে মনে হয় বাধ্যতামূলক। কারণ কখন কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সমস্যা হচ্ছে সেটা কিন্তু একজন খামারি চাইলেও হুট করে বুঝতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু হুটহাট করে হয়। তো প্রাথমিক পর্যায়ে এই মেডিসিনটা চালালে অনেক খামারি অনেক মানে বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।